হ্যালো বন্ধুরা, ট্রাভেল উইথ সায়ন্তর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম ক্রাংসুরি ফলস, ফিফি ফলস, আর রাতে ডাউকিতে স্টে করেছিলাম। তো আজকে চতুর্থ দিন মেঘালয়তে আমার। তো ডাউকি হোটেলে চেক আউট করে ব্যাগটা হোটেলে রেখে দিয়ে আমরা চলে এসেছি এখন ডাউকি থেকে শনপেটং, যেটা ডাউকি থেকে অ্যাপ্রক্সিমেটলি 7 কিলোমিটার মতন দূর। তো মোটামুটি 20-25 মিনিট লাগবে আসতে। ফিফি রোড মানে ফিফি ফলস, ক্রাংসুরি ফলস যে রোডটা, সেই রোডটা দিয়ে কিছুটা আসলে তারপরে একটা সরু রাস্তা ঢুকে যাচ্ছে এই শনপেডংয়ে আসার জন্য। আর শনপেডংয়ের ভিলেজে এন্ট্রি ফি হলো পার হেড 50 টাকা করে। তো এই জায়গাটা কীরকম আপনাদেরকে দেখাই। আমরা উমগট রিভার মানে ডাউকিতে যেই নদীটা দেখেছি, ডাউকিতে যেই ভিউটা ছিল, শনপেডং কিন্তু ডাউকির থেকে একটু পিছনে। যেই বোটিং করে আমরা যেইখানে বোটিং পয়েন্ট থেকে এসছিলাম, লাস্ট নেমেছিলাম, পাথরের উপর ছবি টবি তুলছিলাম, তার পিছনের দিকে হলো এই শনপেডং। এই জায়গাতেও কিন্তু বোটিংয়ের ব্যবস্থা আছে, থাকারও ব্যবস্থা আছে, প্রচুর টেন্ট আছে, ছোট্ট ছোট্ট হোমস্টে আছে। তো আপনারা চাইলে এইখানেও এসে রাত্রের থেকে এই জায়গার আনন্দ উপভোগ করতে পারবেন। তো এইখানের নদীটাও কিন্তু ওই সেম খুব স্বচ্ছ হয়। এখন একটু ডাউকির জলটাও ঘোলাটে হয়ে গেছে, আর এখানকার জলটাও একটু ঘোলাটে হয়ে গেছে, কারণ বৃষ্টি এখানে শুরু হয়ে গেছে নাকি। তো আপনাদেরকে একদম নিচে বোটিং পয়েন্টটায় নিয়ে যাব। দেখুন কি সুন্দর জায়গাটা। তো এখানে অল্প কিছু খাবার দোকানপাটও রয়েছে, দেখুন। তো এই হলো এখানকার হোমস্টে। কয়েকটা হোমস্টে আছে ছোটোখাটো থাকার জন্য রাত্রে, আর নিচে কিছু টেন্টও আছে। অ্যাকচুয়ালি এখানে সানডে স্যাটারডেতে প্রচুর ভিড় হয়, মানে প্রচুর বলতে মোটামুটি ভিড় হয়। হোমস্টেগুলো পাওয়া একটু মুশকিল হয়, আদারওয়াইজ উইকডেতে কোনো সমস্যাই হয় না, কারণ অত লোক আসে না। তো দেখুন, আর এখানে থাকার খরচাটা কিন্তু একটু বেশ বেশির দিকেই। যেমন টেন্টের ভাড়া মোটামুটি 1000 টাকা থেকে শুরু, আর হোমস্টেতে এখানে 2000 টাকার নিচে পাওয়াটা একটু মুশকিল। তো দেখুন, অসাধারণ একটা জায়গা। আর এই ব্রিজের এই পাশ দিয়ে নদীর ওই পারেও কতগুলো হোমস্টে আছে, দেখুন, টেন্টও লাগানো আছে। তো শনপেডংয়ে এসে এবার ঠিক করলাম বোটিং আর কায়াকিং দুরকমই হয়। তো বোটিংয়ের জন্য 600 টাকা, সময় প্রায় 50 মিনিট থেকে 1 ঘন্টা। আর কায়াকিংয়ের জন্য 500 টাকা, সময়ও সেই প্রায় 40-45 মিনিট। তো বলে করে 1 ঘন্টা করে দেওয়া যাবে। তো কায়াকিং করবো ঠিক করলাম, বেশ অ্যাডভেঞ্চারাস লাগবে। তো চলুন, জ্যাকেট ফ্যাকেট সব দিয়ে দিয়েছে। আর সাথে এখানে বোটিং করলে একটা বোটে 4 জন মাঝি থাকবে, আর কায়াক করলে তো 2 জন, কিন্তু অন্য একটা বোটে গাইড হিসাবে একজন যাবে সেফটির জন্য। তো জলের স্রোত এখানে ভালোই আছে, তো একটু ভয় ভয়ও করছে। কায়াকে বসে পড়েছি, যতটা আনন্দ লাগছে ততটা ভয়ও লাগছে। আর আমাদের কায়াক রনাও দিয়ে দিয়েছে, দেখা যাক কি হয়। ফার্স্ট টাইম কায়াকের এক্সপিরিয়েন্স হবে এইবার, তাও এরকম ভয়ঙ্কর জলের স্রোতে। ঝিলিকটাও সুন্দর কায়াকিং করছে। আমি হাল ছেড়ে দিয়েছি অনেকক্ষণ করার পর। জাস্ট অসাধারণ। এই হলো আমাদের গাইড। জাস্ট অসাধারণ জায়গা, সামনের পাহাড়টা আর গাছগুলো জাস্ট অসাধারণ। সব থেকে বড় কথা, আমরা এখন স্রোতের বিপরীতে যাচ্ছি, তাই মানে এত বেগ পেতে হচ্ছে, এত কষ্ট হচ্ছে, হাত ফাত ধরে যাচ্ছে রীতিমতো। তো ফেরার সময় এই কষ্টটা হবে না, তখন বোট ছেড়ে দিলে
এমনি স্রোতে স্রোতে আমরা পৌঁছে যাবো, জাস্ট খালি ব্যালেন্স করার জন্য লেফট রাইট করতে হবে, দাঁড়টা আর কিচ্ছু নয়। কিন্তু এখন প্রচণ্ড কষ্ট হচ্ছে এগিয়ে নিয়ে যেতে বোট। এই শন পেডংয়ে কায়াকিং বা বোটিং এটা কিন্তু ডাউকির একদম প্রো ম্যাক্স লেভেল যাকে বলে, জাস্ট অসাধারণ, হেভি এক্সপিরিয়েন্স। তো একটু ভয়ও আছে যেহেতু নিজেরা করছি, তো যাই হোক, পড়ে গেলে কি হবে সেটা বলার অপেক্ষা রাখে না। দেখুন জাস্ট কোন জায়গাতে কতগুলো কটেজ আছে ছোট্ট ছোট্ট নাইট স্টের জন্য, জাস্ট অসাধারণ। কায়াক করে প্রথমবার কেমন লাগছে, তাও এরকম একটা জলের স্রোত এরকম জায়গায়? ফার্স্ট বলতে আমি সাঁতার কাটতেই পারি না, তার মধ্যে ও প্রথমে বলছিল কায়াকিং এর কথা, কিন্তু আমি রাজি হচ্ছিলাম না। কিন্তু সবাইকে দেখে এত সুন্দর লাগলো না, আমি বললাম থাক নেমেই পড়ি। আর সঙ্গে গাইডের ব্যবস্থা ছিল, ওই জন্য আর ভয় পাইনি, আমি করেই নি, কি আর হবে। অসাধারণ অভিজ্ঞতা। ডাউকিতে বোটিং করেছি, শন পেডংয়ে কায়াক করলাম, ডাউকিতে এর আগেও বোটিং করেছিলাম এসে, তো খুব ভালো লেগেছিল। শন পেডং এইবার প্রথম আসলাম। তো ম্যাক্সিমাম লোকই কি করে যে ডাউকি আসে বোটিং করে চলে যায়, শন পেডং আসে না। তো জাস্ট একটুখানি রাস্তা, মিনিট 20 ডাউকি থেকে শন পেডং। তো আপনারা শন পেডং অবশ্যই আসবেন, আর এইখানে এসে বোটিং বা কায়াকিং যে কোনো একটা করবেন। ডাউকির থেকে কমই খরচ অনেকটাই, 4 জন থাকলে একটা বোটেই হয়ে যাবে 600 টাকা, প্রায় 1 ঘন্টা বোটিং করতে পারবেন, খুব ভালো। একটু অ্যাডভেঞ্চার আর থ্রিল নিতে চাইলে কায়াক করতে পারবেন, প্রায় 1 ঘন্টার মতনই পাবেন, আর 500 টাকা লাগবে। তো অসাধারণ লাগবে, অসাধারণ। তো চলুন এবার আমরা এই ব্রিজটার উপর যাব, শন পেডংয়ের এই ব্রিজের উপর থেকে গিয়ে এইখানকার ভিউটা দেখবো, চলুন। তো চলে এসছি হ্যাঙ্গিং ব্রিজের উপর, বেশ কিন্তু লম্বায় বড়, আর এখানে কিন্তু জিপ লাইনও আছে, চাইলে এখানে জিপ লাইনও করতে পারেন। দেখুন বেশ অন্যরকম অভিজ্ঞতা হবে এখানে জিপ লাইনে। তো এখানে জিপ লাইনের যেটা চার্জ শুনলাম, এই দিক থেকে যাবে আর আসবে মানে বোথ সাইড 500 টাকা, একটু কস্টলি, কিন্তু চাইলে এখানে জিপ লাইনও করতে পারেন, বেশ দারুণ লাগবে, দেখেই বোঝা যাচ্ছে। এই হলো ব্রিজের এই ওপরে জিপ লাইনের কাউন্টার। এটা হলো উমগট রিভার, আর ডাউকি হলো এই পাশে, এই দিকে হলো ডাউকি। আমাদের শন পেডং ঘোরা শেষ, আর এবার আমরা আবার ডাউকির আমাদের হোটেলে ফিরে যাব, ওখান থেকে ব্যাগটা কালেক্ট করার জন্য। তো ব্যাগ কালেক্ট করে আমরা রওনা হব আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। তো এই ভিডিওটা আর বেশি বড় করব না, এই জায়গাটাকে আলাদাভাবে আপনাদের সামনে তুলে ধরার উদ্দেশ্য ছিল। তো সেটা কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।